আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ বলেন, আগেরটা বলি 60 নম্বর আয়াত, 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো এমন, যেমন কেউ একটি শস্য বীজ বপন করেছে। কি করছে? একটি শস্য বীজ বপন করেছে, আর ওই শস্য বীজ থেকে 60টা শীষ বের হয়েছে, আর প্রত্যেকটা শীষে 100 করে দানা হয়েছে। তাহলে কত হলো? একটা বীজ বপন করছে, তাহলে একটা বীজ থেকে 7টা শীষ হলো, আর প্রত্যেকটা শীষে 100 করে দানা, তাহলে 700 হলো নি? বলে আল্লাহ বলেন, তার দৃষ্টান্ত হলো অনুরূপ। শুধু 700 নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ যাকে ইচ্ছা তার চাইতে বেশি অনেক গুণ বাড়ায়া দিতে পারে। কি করতে পারে? যে ইখলাসের সাথে, যে আল্লাহর জন্য ইখলাসের সাথে দান করবে, তার ইখলাস যত বেশি হবে তার সওয়াব দুনিয়াতেও বেশি হবে, পরকালে সওয়াবটা কি হবে? বেশি হবে। প্রিয় ভাইরা আমার, একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে এক ব্যক্তি আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই বাড়িতে দেয়াল দিব পর্দা করার জন্য। যারা পর্দা করে তারা নিজেদের বাড়িটাকে ঘেরাও দিয়ে নেয়, যাতে করে পুরুষ কোনো মানুষ আসতে না পারে বা অন্য মানুষ যাতে না আসতে পারে। এজন্য তারা, যারা আল্লাহওয়ালা মানুষ, তারা তাদের পরিবারটাকে, বাড়িটাকে এভাবে সেভ করে রাখতে চায়। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে দেয়াল দিতে চাই, কিন্তু কিভাবে দেয়াল দিব? আমি দেয়াল দিতে গেলে ওই ভাইয়ের যেই গাছ আমার দেয়ালের মধ্যে পড়ে যায়, আমি দিতে পারি না। মানে দেয়াল দিতে গেলে গাছটা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে হয়তো সে গাছটা কেটে ফেলবে, না হয় সে আমার থেকে বিক্রি করে দিবে, না হয় সে এই গাছটা এমনিতে আমাকে দিতে পারে। কারণ আপনি তো রসুল, আল্লাহ রসুল, আপনার কথাটা সে কি করবে? রাখবে। কারণ দুনিয়াতে দেখেন, যখন কেউ কোনো অপরাধ করে, তখন দেখা যায় এলাকার মুরব্বী যারা আছে, এলাকার যারা মোটামুটি পরিচিত বা যাদের কথা মানে, সমাধানের জন্য তাদের কাছে যাওয়া হয়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বড় সমাধানকারী, আপনার এই সময় তো আপনি যেখানে আছেন আপনি পারবেন, আপনি বললে সে কথাটা মানবে। তখন ওই ব্যক্তিকে ডাকা হলো, বলল, দেখো তোমার একটা গাছ তার বাড়িতে, সে তার বাড়িতে দেয়াল দিতে পারে না, তুমি এই গাছটা তুমি তাকে দিয়ে দাও, আল্লাহর রাস্তায়। কি করো? আল্লাহর রাস্তায় দিয়ে দাও, অথবা তাকে না দিলে আমাকে দাও, আমাকে কি করো? আমাকে দান করো। যদি তুমি তাকে, ওই ব্যক্তিকে গাছটা দান করে দাও, আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে গাছ দিবে। কি করবে? আল্লাহ তাআলার বিনিময় জান্নাতে তোমাকে গাছ দিবে বিনিময়। তার কিছু মানুষ আছে এমন, দেখবেন সমাজে আল্লাহ কথা কিছু মানে না, মানুষকে উদ্দেশ্য কষ্ট দেওয়া, কয় না আমি দিব না, কি করব না, আমি দিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দিবা না, এমনি দিবা না, ঠিক আছে, তাহলে বলো তুমি এই গাছের বিনিময় কি চাও? এই গাছের বিনিময় একটা গাছ দিলে হবে? বলে না, তাও হবে না। বলে গাছের বিনিময়ে যে আরো কয়েকটা গাছ দেয়, তাও হবে? বলে না, হবে না। তখন ওই ব্যক্তি যখন নবীজির কথা মানতেছে না, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও ভাই, তুমি একটা গাছ দাও, বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে গাছ দিবে। এই কথাটা যখন বলছে, নবীজির এক সাহাবা আবু দাহদা, একজন সাহাবী তখন সেখানে ছিল, তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাকে বললেন এই গাছটা যদি সে দিয়ে দেয় তাহলে জান্নাতে তাকে একটা গাছ দেওয়া হবে,
এটা কি শুধু তার জন্য খাস, নাকি আমরা দিল আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে? বললেন রসুল বললেন, হ্যাঁ তোমরাও যদি দাও তাহলে তোমাদেরকেও আল্লাহ জান্নাতে গাছ দিবে। তখন সে বললেন, সে ছিল আবার তৎকালীন সময়ে অনেক বড় বাগানের মালিক। কে ছিল? অনেক আবু দাহদা, তিনি অনেক বড় বাগানের মালিক ছিলেন, অনেক খেজুর গাছ ছিল, অনেক দামি দামি খেজুর তার বাগানে ছিল। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমি জান্নাতে একটা গাছের মালিক হব, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি চাই, যে কোনো মূল্যে হোক আমি জান্নাতে একটা গাছের মালিক হবই হব। কি বলছে? আমি জান্নাতে একটা গাছের মালিক হবই হব। বলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তাকে বলো কয়েকটা গাছের অফার দাও, বা যেভাবে পারো তুমি তাকে রাজি করো, বিনিময় আমি নবী ওয়াদা করলাম, আমি নবী বললাম আল্লাহ তোমাকে জান্নাতে গাছ দিবে। আবু দাহদা এবার তার কাছে গেলেন, বললেন, ভাই তোমাকে নবী একটা অফার করেছে যে জান্নাতে তুমি গাছটা যদি তাকে দিয়ে দাও তাহলে তোমাকে জান্নাতে একটা গাছ দেওয়া হবে, তুমি তাকে দিলা না, বলো এই গাছের বিনিময়ে তুমি কি চাও? তুমি গাছের বিনিময়ে আমি জান্নাতের মালিক হতে চাই, তুমি আমার কাছে বলো এই একটা গাছের বিনিময়ে তুমি কি চাও? তুমি যা চাও তা দিব। কি বলছে? তুমি যা চাও তা দিব। এমনকি তোমাকে আমি আরেকটু স্পষ্ট করে দেই, আমার একটা খেজুর গাছ আছে যেখানে 600 খেজুর গাছ আছে। কয়টা? 600। কত? আজওয়া খেজুর, যেটার মনে করেন কয়েক কোটি টাকা যেটার দাম এখনকার সময়। আজওয়া খেজুরের দাম অনেক বেশি। বললেন, দেখো আমার একটা খেজুর গাছ আছে, আজওয়া খেজুর গাছ 600, তো সেখানে গাছ আছে, যদি তুমি বলো একটা গাছ তাকে ছেড়ে দাও তাহলে তুমি চাও আমার 600 গাছ তোমাকে দিয়ে দিব। কি বলছে? 600 গাছ তোমাকে দিয়ে দিব। তো জান্নাতে আমার একটা গাছ দরকার। প্রিয় ভাইরা আমার, এবার তিনি বললেন যেহেতু সুযোগটা পাইছি কাজে লাগে, আচ্ছা ঠিক আছে। এবার তিনি ওই 600 খেজুর গাছ তাকে দিয়া দিলেন। বিনিময় নবী বললেন, তুমি এই যে বেচা কিনাটা করেছো জান্নাতে একটা খেজুর গাছের আশায়, ও আবু দাহদা, তুমি তোমার এই বেচা কিনে অনেক বেশি লাভবান হয়েছো। কি বলছে? নবীজি তার মৃত্যু পর্যন্ত সব সময় এই কথা তাকে বলছেন, আবু দাদা তুমি যে একটা বেচা কিনা করছো, এই বেচা কিনা খুব লাভজনক হয়েছে। কারণ দুনিয়ার তোমার 600 খেজুর গাছ দুনিয়াতেই শেষ, কিন্তু তুমি পরকালে একটা খেজুর গাছ কেমন বড় হবে জানো? পরকালে জান্নাতে একটা খেজুর গাছ এত বিশাল হবে, এত বড় হবে, যদি একটা ঘোড়া, তেজস্বী একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত যদি দৌড়ায় তাহলে ওই খেজুর গাছের ছায়া ওই ঘোড়াটা দৌড়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা খেজুর গাছ তোমাকে দিবে যে 100 বছর পর্যন্ত যদি একটা ঘোড়া দৌড়ায় তাহলে ওই খেজুর গাছের ছায়া শেষ করতে পারবে। কিন্তু যে 100 বছর, এটা কিন্তু দুনিয়ার 100 বছর না, এটা হলো জান্নাতের 100 বছর। কিসের 100 বছর? 100 বছর দৌড়ালে শেষ হবে না। কিসের 100 বছর? দুনিয়ার নাকি জান্নাতের? জান্নাতের 100 বছর। আর জান্নাতের একদিন হলো দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ। জান্নাতের কয়দিন? জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছর। এটা আমার মুখের কথা না, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। যারা আরবি, এখানে অনেকে তো বিদেশ ছিলেন, আলফুল, আলফুল অর্থ কি? হাজার না? হ্যাঁ, আলফুল, আলফুল মিয়াতুন 100, আলফুন হাজার। কানা মিকদারুহু খামস অর্থ কি? 5, 50 আলফা সানা, 50 আলফা সানা। যে জান্নাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছর। তাহলে বলেন জান্নাতের 100 বছর পর্যন্ত যদি একটা ঘোড়া দৌড়ায় তাহলে দুনিয়ার কত লক্ষ কোটি বছর দৌড়াইলো ওই জান্নাতে একটা খেজুর গাছের ছায়া শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। এত পরিমাণ পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করেন। ভাইরা আমার, এজন্য বান্দা দুনিয়াতে দান করবেন অল্প, কি করবেন? অল্প দিবেন, কিন্তু আল্লাহর বিনিময়ে আপনাকে অনেক দিবে।